সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আমিরাতে 7 বাংলাদেশি পিটিয়ে মারলো আরেক বাংলাদেশিকে। কেন এই হত্যাকাণ্ড, এই সম্পর্কে এখন আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তাই আপনি যদি একজন বাংলাদেশি প্রবাসী হয়ে থাকেন, সেটা আপনি যে দেশে থাকুন না কেন, অবশ্যই আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন এবং নিজ নিজ অবস্থান থেকে অবশ্যই সচেতন হয়ে যাবেন। আর ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে সকলকে দেওয়ার সুযোগ করে দিবেন। চলুন শুরু করা যাক আজকের সংবাদের বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতের শারজাতে মাত্র 20,000 টাকার দ্বন্দ্ব নিয়ে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই হামলায় জড়িত ছিলেন 7 জন, তারাও সবাই বাংলাদেশি। বৃহস্পতিবার 29 আগস্ট এই তথ্য জানায় শারজা পুলিশ। সংবাদ মাধ্যম গালফ নিউজ জানিয়েছে, বুধবার সন্ধ্যায় পুলিশের কাছে একটি মারামারির ঘটনার তথ্য আসে। এই সময় তারা জানতে পারে মারামারিতে একজন মারা গেছেন এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনার সঙ্গে জড়িত সবাই বাংলাদেশি। আর মারামারির ঘটনা ঘটেছে শারজাহার শিল্প এলাকায়। এতে ধারালো অস্ত্র ব্যবহার করা হয়। এরপর দ্রুত সময়ের মধ্যে টহল পুলিশ এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে মাত্র 600 দিরহামের জন্য প্রায় বাংলাদেশি টাকা 20,000 টাকার জন্য 7 জন মিলে 3 ভাইকে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে মেরে রক্তাক্ত করেছে। হামলাকারীরা এই 3 ভাইয়ের কাছে 20,000 টাকা দাবি করেছিল। প্রথমে তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়, এরপর এটি সহিংসতায় রূপ নেয়। এতে এক ভাই মারা যায়, আরেক ভাই গুরুতর আহত হন। তাকে আল কাশেমি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রবাসীগণ, আপনি যদি একজন বাংলাদেশি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের নিজ নিজ অবস্থান থেকে অবশ্যই কমেন্টে লিখে যাবেন এই যে ঘৃণ্য ঘটনাটি ঘটেছে, এটা বাংলাদেশি হয়ে বিদেশের মাটিতে আসলে কি ঘটনা ঠিক হয়েছে কিনা। আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য লিখে যাবেন। আর যে দেশেই থাকুন না কেন অবশ্যই সাবধান হয়ে যাবেন। এরকম গ্যাঞ্জাম ফ্যাসাদে কখনোই জড়াবেন না। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো সংবাদ এখানেই শেষ করছি।